আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তাহার সঙ্গীগণ হজের উদ্দেশ্যে রওনা হলেন এবং অনেক দূর পথ অতিক্রম করার পর এক অচেনা জায়গায় উপস্থিত হলেন। বিরতিহীনভাবে একের পর এক গ্রাম অতিক্রম করায় এবং তারা সকলে প্রচণ্ড ক্লান্ত হয়ে বলতে লাগলেন, ও হে রাবেয়া, এবং তোমার সওয়ার হওয়া গাধাটি আমাদের কাফেলা হতে পিছনে পড়িয়াছে এবং সেই প্রাণীটি মনে হয় খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এই কথাগুলো বলে তথাস্থানের উপস্থিত জনতা দাঁড়িয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত গাধাটি মৃত্যুবরণ করল। তখন তাহার কাফেলার সঙ্গীরা বলতে লাগলেন, হে রাবেয়া বসরি, আপনি চিন্তা করবেন না। আপনার গাধাটি যেহেতু মৃত্যুবরণ করেছে, তাহলে আপনি আমাদের কাফেলায় সওয়ার হয়ে নিন এবং নির্দ্বিধায় আমাদের সঙ্গে মক্কার অভিমুখে রওনা হয়ে নিন। তখন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ওহে আমার কাফেলার সঙ্গীগণ, আপনারা অতি সত্বর আমাকে রেখে মক্কা অভিমুখে রওনা করেন এবং আপনাদের কোনরূপ সাহায্য আমার প্রয়োজন নেই এবং আমি সেই মহান সত্তাকেই ভয় করি। তিনি আমাকে বিপদে ফেলিয়েছেন এবং তিনি আমাকে বিপদ হতে রক্ষা করবেন এবং তিনি আমাকে বিপদে ফেলিয়েছেন এবং তিনি আমাকে বিপদ হতে রক্ষা করবেন। তখন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এরূপ ঈমান দীপ্ত কথা শুনে এবং তাহার সকল সফর সঙ্গীগণ মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একই বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন এবং কান্নার স্বরে বলতে লাগলেন, ওহে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব, এরকম অসহায় ও দুর্বল পীড়িত একদিন নারীর প্রতি আপনার কিরূপ আচরণ? আপনি আমাকে আপনার ঘরের দিকে ডাকছেন এবং তাহাতে নানা রকম বিপদ দিয়ে বাধাগ্রস্ত করছেন। এখন আপনি বলুন আপনার কোন হুকুমটা আমি মানব? এই কথাগুলো বলে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান রবের নিকট কান্না করতে লাগলেন এবং এভাবে অনেকক্ষণ চলার পর মোনাজাত শেষ করে তিনি দাঁড়িয়ে গেলেন এবং গাধাটির দিকে তাকিয়ে দেখতে পেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গাধাটি মৃত অবস্থা থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। তখন জীবিত গাধাটিকে দেখে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে পড়লেন এবং মহান রবের শুকরিয়া আদায় করে গাধাটির পৃষ্ঠে আরোহণ করলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন এবং অনেক দূর পথ চলার পর তাহার পূর্বে রওনা করা কাফেলাকে পিছনে ফেলিয়ে মুহূর্তের মধ্যে অতিক্রম করতে লাগলেন এবং পূর্বে রওনা দেওয়া কাফেলাদ্বয় তাহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কাফেলাকে পেছনে ফেলে মক্কায় পৌঁছে গেলেন এবং তাহার সওয়ারি থেকে মাটিতে নেমে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুহাত তুলে এরকম প্রার্থনা করতে লাগলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনি আমাকে পূর্বের ন্যায় অনেক বিপদে ফেলিয়েছেন আর তাহা হতে সর্বসময় আপনি রক্ষা করিয়াছেন, কিন্তু আমার মনে একটি কথা সর্বসময় উদয় হয়, আপনি দয়া করে আমাকে আপনার দর্শন দান করুন এবং আপনাকে আমি প্রাণ ভরে একটি নজর দেখতে চাই। হে মহান রব, আপনাকে আমি দর্শন দানের জন্য অনুরোধ করছি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য হতে বলা হলো, ও হে প্রকৃত ঈমানদার নারী, তুমি কি এটা চাও তোমাকে সহ এই পুরো পৃথিবীকে আমি নিমেষে ধ্বংস করে দেই? এবং যেমনটা হয়েছিল হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাতের সময় এবং মূসাকে বারবার না বলা সত্ত্বেও মূসাও তোমার মতো জেদি হয়ে পড়ে এবং আমি যখন আমার নূরের তাজাল্লি বিন্দু পরিমাণ বাহির করলাম, প্রচণ্ড তাজাল্লিতে মূসা অজ্ঞান হয়ে পড়ল এবং চারিদিকে পাহাড়দ্বয় পুরে ভস্মীভূত হয়ে গেল। তদ্রূপ এরকম গজব না চাইলে তুমি আমার দর্শন দানের কথা ভুলে যাও এবং আমি তোমার সর্ববিষয়ে জ্ঞান রেখেছি। অতএব হে রাবেয়া, তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এই কথাগুলো বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ঈমানি শক্তি ছিল যে তিনি একটি মৃত গাধাকেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবন্ত করিয়েছেন। এবং ভিডিওটি প্রচার করতে লাইক করে দিন ইনশাআল্লাহ।